আবার দেখা গেছে এই বাচ্চাটার দায়ভার হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসেরও দিতে পারে, যে এই বাচ্চার দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনুসের। কি একটা সাংঘাতিক কারবার দেখেন তো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? জন্ম আমার ধন্য মাগো, জন্মেছি এই দেশে, পাগল ছাগল দেখে আমি আতকে উঠি হেসে। জুনিয়র সাকিব ইজ গ্রেট। আমিও আপনার কাছে মাপ চাই। ম্যান ভাইবজেন যে উল্টাপাল্টা কিছু বলবো না, উল্টাপাল্টা কিছু বলার সুযোগ নেই। ছেলেটা আসলেই গ্রেট। পরে যে কথাটা চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো না। সে গ্রেট ম্যান। আমাদের যে ইকরা মামনি আছে, ইকরা মামনি তো এখন প্রেগনেন্ট, সে মা হতে চলছে। এখন আমি চিন্তা করতেছি ইকরা মামনি যে মা হতে চলছে, সে যে প্রেগনেন্ট হয়ে গেছে, সে এক একটা ভিডিওতে আসি এক একটা কথাবার্তা বলতেছে। তার মায়ও মনে করেন যে এক এক দিন এক একটা সুরে কথা বলে, তারা সুর মিলিয়ে মিলিয়ে কথা বলে, কিন্তু সুর মিলিয়ে মিলিয়ে কথা বলতে যাইয়া ওইখানে যে গলত বাজি গেছে সেটার দিকে তারা কিন্তু কোনোভাবে খেয়াল রাখেন, খেয়াল হারাই ফেলছে। একটা ভিডিওতে মেয়ে এটা বলতেছি কি যে জুনিয়র সাকিব তার নাকি ওইটার কথা বলতেছি আর কি, ওই যে টুনটুনি পাখি নাচো তো দেখি, ওই টুনটুনি পাখিতে সমস্যা, টুনটুনি পাখিটা নাই, সে শারীরিকভাবে অক্ষম। আমাদের ইকরামা মনি বলতেছে। আরেকটা ভিডিওতে আসি আমাদের যে ওই ইমরান বিফি, তার একটা ভিডিওতে আসি সে বলতেছে সে প্রেগনেন্ট। সে প্রেগনেন্ট। আমি কথাটা আসলে ভালোভাবে মানে কথাটা শুনতে তিতা হইলো। সে মা হতে চলছে। এখন আমার চিন্তা ভাবনা হইল, সেই যে মা হইতে চলছে, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার দায়ভার কার? আবার কয়দিন পরে ভিডিওতে আসি কিছু সাংবাদিক, কিছু ইউটিউবার যারা আছে আর কি আমার মতো আধঘরে কে ধরেন বাদ পায় না, কয়েকটা ভিডিও বানায় টুকিটাকি একটা জায়গায় গেলে হয়তো ওই যে নিম্নমানের যে বিরিয়ানিগুলো আছে এগুলার ফোটলা একটা ধরায়া দেয়, ওরা আসলে এগুলা করে খায়। মানে আমার কথাও বলতেছি আর কি, আমিও এটার মধ্যে পড়ি। আমার মতো আর কি, আমার মতো আধঘরেকে ইউটিউবার যেগুলো আছে, সাংবাদিক যেগুলো আছে, এগুলারে ডাইকা ক্যামেরার সামনে বসি সংবাদ সম্মেলন করব। সংবাদ সম্মেলন করে সে বলবো যে আমি এই বাচ্চার মা, এই বাচ্চা আমি জন্ম দিছি, কিন্তু এই বাচ্চার বাপকে আপনারা খুঁজে বের করুন। আবার দেখা গেছে এই বাচ্চাটার দায়ভার হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসেরও দিতে পারে, যে এই বাচ্চার দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনুসের। কি একটা সাংঘাতিক কারবার দেখেন তো। এগুলা কি শুরু হইলো? এগুলা কেন শুরু করলো তারা? তাদের কি একটা বিহিত হওয়া দরকার না? এদের আসলে ভালো মানের কোনো হসপিটালে চিকিৎসার দরকার। এদের চিকিৎসা একদম ফরজ হয়ে গেছে, নাহলে এদের পাগলামি থামবো না, এদের পাগলামি কোনোভাবেই থামানো যাবে না। আগেকার দিনে আমরা শুনছিলাম আর কি, ময়মুরব্বীরা এখনো বলে ভালো কোনো ওস্তাদ ছাত্র খুঁজতো, যে কোন ছাত্রটা গরিব, কোন ছাত্রটার পক্ষে সম্ভব না ভালো মানের পড়ালেখা করা, ওই ছাত্রগুলারে নিয়ে কি করতো ওনাদের বাড়িতে রাখতো, বাড়িতে রেখে ওই ছেলেটারে পড়াশোনা করাইয়া একদম মানুষের মতো মানুষ করে তারা বাড়িতে পাঠাইতো। আর এখনকার যুগে কি হয়? এখনকার যুগে হয় মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হইব, ছেলে দেখে ভালো মানের কোন একটা ছেলে আছে, ভাইরাল কোন ছেলেটা আছে, ওই ছেলেটার বাড়িতে মেয়েটারা পাঠায়। তারা ভাইরাল ছেলে খোঁজে, যে কোন ছেলেটা ভাইরাল, কোন ছেলেটার কাছে মেয়েরা পাঠালে মেয়েটা ভাইরাল হইব। ওই রকম ছেলে খুঁজে ওরা কি করে, মায়াটারে ওই ছেলেটার কাছে পাঠায়। ওই ছেলেটার কাছে পাঠানোর কিছুদিন পরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের ইউটিউবারদেরকে নিয়ে আসি, বিভিন্ন ধরনের বদনাম ছড়ায় যেন মেয়েটাকে ভাইরাল করা যায়।